কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে ইরানের রেভলিউশনারি গার্ডস এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে তাদের মিসাইল আক্রমণে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও 4 জন ইসরায়েলি সেনা কমান্ডার নিহত হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেল এই খবরটি নিয়ে ব্যাপকভাবে পোস্ট দিয়েছে। প্রশ্ন খবরটির সত্যতা নিয়ে। খবরের উৎস আগেই বলেছি, ইরানের রেভলিউশনারি গার্ডস কোর বা আইআরজিসি গত শনিবার তেহরানে ইসরায়েলি বোমায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেই সহ বেশ কয়েকজন ইরানি কমান্ডারের নিহত হওয়ার পর ইরান বলেছিল খুব তাড়াতাড়ি এই হত্যার বদলা নেবে তারা। আর তার 48 ঘন্টা কাটতে না কাটতে ইরানের বিপ্লবী বাহিনীর এই ঘোষণা তারা নেতানিয়াহুকে মেরে ফেলেছে। তাকে একা মারেনি, সঙ্গে আরও কয়েকজন ইসরায়েলি কমান্ডার তারা মারা গেছেন। সুতরাং বিপ্লবী বাহিনীর এই ঘোষণার প্রেক্ষিতে খবরের সত্যতা থাকতে পারে এমন একটি ধারণা ছড়িয়ে পড়ে চতুর্দিকে, একেবারে দাবানলের মতো। প্রথমে প্রচারিত হয় খবরটা কোনো যাচাই না করেই ইরানের রেভলিউশনারি গার্ডসের ঘোষণার প্রেক্ষিতে, ফলে বিভ্রান্তি ছড়ায় সে কারণে যে সত্যিই কি ঘটেছে। আইআরজিসি বা ইরানের বিপ্লবী গার্ড কোর বলেছে তারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস ও ইসরায়েলি এয়ারফোর্স কমান্ডারের হেডকোয়ার্টার্সে মিসাইল হামলা করেছে, যার ফলে উচ্চপদস্থ 4 ইসরায়েলি সেনাকর্তা সহ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিহত হয়েছেন। কিন্তু ইসরায়েলি পক্ষ ও স্বাধীন গণমাধ্যম কোথাও প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত হয়েছেন এটা স্বীকার বা নিশ্চিত করেনি। দ্য টাইমস অফ ইসরায়েল তারা জানাচ্ছে, নিউজ পোর্টাল, তাদের সংবাদপত্র ইসরায়েলের খুব বিখ্যাত সংবাদ মাধ্যম, তারা লিখছে, তাদের খবরের হেডলাইন হচ্ছে ইরান গার্ডস ক্লেম দে টার্গেটেড নেতানিয়াহুজ অফিস এয়ারফোর্স হেডকোয়ার্টার্স। এইটা হেডলাইন। এই হেডলাইনের পরে তারা বিশেষ যে বিস্তারিত খবরে তারা বলছে যে ইরানস রেভলিউশনারি গার্ডস সে their latest missile attacks have targeted the office of Prime Minister Benjamin Netanyahu and the headquarters of the Israeli Air Force Commander. অর্থাৎ ইসরায়েলি কমান্ডার, ইরানের রেভলিউশনারি গার্ড তারা ঘোষণা করেছে তাদের টার্গেটেড প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর অফিস এবং যে ইসরায়েলি এয়ারফোর্সের যে হেডকোয়ার্টার সেইটা অ্যাটাক করেছেন। এই খবরে আরও বলা হচ্ছে, দি টাইমস অফ ইসরায়েলের খবরে, দ্য অফিস অফ দ্য ক্রিমিনাল প্রাইম মিনিস্টার অফ দ্য জায়নিস্ট, এই ক্রিমিনাল প্রাইম মিনিস্টার কথাটা হচ্ছে ইরান যে বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তির, দ্য অফিস অফ দ্য ক্রিমিনাল প্রাইম মিনিস্টার অফ দ্য জায়নিস্ট রেজিম and the headquarters of the regime's Air Force commander were targeted, the guards say in a statement carried by Fars নিউজ এজেন্সি। একটি নিউজ এজেন্সি, সেই নিউজ এজেন্সির বরাতে এই খবরটা বেরিয়েছে। ইট সেজ খাইবার মিসাইলস ওয়্যার ইউজড ইন দ্য অ্যাটাক। অর্থাৎ ইরান বলেছে যে খাইবার বলে তাদের যে মিসাইল আছে, খুব উন্নত ধরনের মিসাইল, সেই মিসাইল দিয়ে তারা অ্যাটাক করেছে। ইসরায়েল সেজ দেয়ার ওয়ার নো ইনজুরিজ ইন দ্য স্ট্রাইকস। ইসরায়েল আবার বলছে যে এখানে তাদের পক্ষের থেকে কোনো রকম ইনজুরি হয়নি। খেয়াল রাখবেন কথাটা, তারা বলছে, ইসরায়েল বলেছে তাদের কোনো হতাহত হয়নি, মানে লক্ষ্যবস্তুতে মিসাইল এসছে কিনা সেটা কিন্তু তারা অস্বীকার করেনি। অর্থাৎ সেই ব্যাপারটা নিয়ে আমরা পরে আসছি। যেটা বললাম
যে আইআরজিসি ইরানস রেভলিউশনারি গার্ডস কোর একটি বিবৃতিতে দাবি করেছে, তাদের বিবৃতিতে পড়ে দিলাম। তারা বলছে যে জায়নিস্ট শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর অফিস ও এয়ারফোর্স কমান্ডারের হেডকোয়ার্টার লক্ষ্য করে খাইবার মিসাইল নিক্ষেপ করেছে তারা। এই হামলা হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক যৌথ আক্রমণে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ও কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হওয়ার পর ইরান যে পাল্টা হামলা চালাচ্ছে সেই প্রতিক্রিয়ার অংশ, সেই পাল্টা হামলার অংশ। নেতানিয়াহু কি মারা গেছেন? ইসরায়েলি পক্ষ জানিয়েছে ইরানের এই মিসাইল হামলায় কোনো হতাহত হয়নি, কিন্তু নেতানিয়াহুর কার্যালয় থেকে তার সাম্প্রতিক বৈঠকের ছবি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি দেশে আছেন এবং নিরাপদে আছেন এবং মৃত্যুর গুজবকে এটা খণ্ডন করে। আর এক জায়গায় নেতানিয়াহু নিহত বা হত্যা টাইপের পোস্ট খুব ঘুরছে ও কিছু মিডিয়াতে, কিন্তু সেগুলোকে ভুয়া বা ভাঁওতা হিসাবে চিহ্নিত করা হয়েছে। বিশ্বস্ত গণমাধ্যম বা সরকারি কোনো সূত্রে নেতানিয়াহুর মৃত্যু নিশ্চিত করা হয়নি। 4 সেনা কমান্ডার নিহত, এটা কি? সম্ভবত দুদিকের খবর গুলিয়ে গেছে। ইরানের পক্ষে শনিবারের হামলায় ইরানের পক্ষ ইতিমধ্যেই স্বীকার করেছে যে মার্কিন ইসরায়েলি হামলায় তাদের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ, আইআরজিসি কমান্ডার, প্রতিরক্ষা মন্ত্রী সহ একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। কিন্তু ইসরায়েলের 4 জন শীর্ষ কমান্ডার বা নেতানিয়াহু সহ তাদের নিহত হওয়ার কোনো স্বীকৃত রিপোর্ট নেই, ইসরায়েলও বলেনি। এমন কিছু হলে আন্তর্জাতিক গণমাধ্যম ও ইসরায়েলি সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করত। এই মুহূর্তে বিশ্বস্ত কোনো সূত্রে তাই প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত এমন খবর নেই, বরং তার জীবিত ও সক্রিয় থাকার প্রমাণই পাওয়া যাচ্ছে। প্রশ্ন তাহলেও ওঠে, এমন নিউজ ছড়ালো কেন? যা রটে তার কিছু তো ঘটে থাকে। এখানে সেই কিছু বলতে কি ঘটেছে? ইরানের আইআরজিসি বলেছে তারা নেতানিয়াহুর অফিস ও, একটু আগে তো পড়ে শোনালাম, তারা নেতানিয়াহুর অফিস ও ইসরায়েলি এয়ারফোর্স হেডকোয়ার্টার লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছে। কিন্তু তারাও তাদের যে দাবি তাতে বলেনি যে নেতানিয়াহু নিহত হয়েছেন, এই কথাটা তারা কিন্তু পরিষ্কারভাবে বলেনি। তাদের যা বক্তব্য সেটা হলো তাদের মিসাইল ইসরায়েলের আয়রন ডোম সেটা অগ্রাহ্য করে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। লক্ষ্য করার মতো বিষয় এটা যে ইসরায়েলি পক্ষও কিন্তু কোথাও বলেনি যে তাদের লক্ষ্যবস্তু, তাদের ওখানে কোনো মিসাইল হামলা হয়নি। ইসরায়েলি পক্ষ জানিয়েছে ওই হামলায় তাদের দিক থেকে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এই বিবৃতির অর্থ এটাই দাঁড়ায়, প্রধানমন্ত্রীর অফিস ও ইসরায়েলি সেনা হেডকোয়ার্টার্স লক্ষ্য করে, মানে এয়ারফোর্সের হেডকোয়ার্টার, সেটা লক্ষ্য করে ছোড়া যে ইরানি মিসাইল, কিন্তু আয়রন ডোম, ইসরায়েলের আয়রন ডোম সেটা আটকাতে পারেনি। সেটা কিছুটা অন্তত গিয়ে লক্ষ্যবস্তুতে আছড়ে পড়েছে। তবে এটাও ঠিক বড় ধরনের হতাহত হয়নি। এর মানে ছোট ধরনের হতাহত হয়েছে, এটাই বোঝায়, তাই নাকি? ইতিমধ্যে ইসরায়েল নেতানিয়াহুর অফিস থেকে বৈঠকের ফুটেজ ও ছবি প্রকাশ করেছে, যা তার জীবিত থাকা ও কার্যক্রমে সক্রিয় থাকার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। এগুলো অনলাইনে ঘুরতে থাকা হত্যা, নিহত হয়েছে নেতানিয়াহু, এসব খবরকে সরাসরি খণ্ডন করে। আলাদা এক ফ্যাক্ট চেক ভিডিওতে দেখানো হয়েছে নেতানিয়াহু ড্রোন হামলায় মারা গেছে, তার মৃত ছবিটাও পর্যন্ত দেখিয়ে দেওয়া হয়েছে। এই ছবি তো আজকাল করাতে কোনো অসুবিধে নেই, টাইপ এটা আগের গুজবও মিথ্যে ছিল,
এবং তার সরকারি প্রোফাইল ও আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া সবই দেখায় যে তিনি এখনও বহাল তবিয়তে বেঁচে আছেন। এবং বৃহস্পতিবারে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীর সাথে তিনি মিটিং করেছেন। পরিশেষে সব খবর মিলিয়ে দেখে এটা বলা যায়, ইরানের দাবি আংশিকভাবে সত্যি। ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে ইরানি মিসাইল তার সঠিক লক্ষ্যে আঘাত ঠিকই করেছে, তবে সেই আঘাতে নেতানিয়াহু নিহত হননি। এই প্রসঙ্গে একটি বড় খবর দিয়ে শেষ করব এই প্রতিবেদন। আমেরিকার একাধিক F-15 যুদ্ধ বিমান কুয়েতের আকাশে ধ্বংস করে দিয়েছে ইরান।